যে এইটা একটা গভীর ষড়যন্ত্র। একেবারে স্পষ্ট ভাষায় জামাত সহ 11 দল, আওয়ামী দোসর এবং এই আওয়ামী লীগের কেনা সাংবাদিকরা এই আন্দোলনকে জমাতে চেয়েছিল। তোমরা যারা আন্দোলন করো তাদেরকে ওরা কোনো ছাত্র হিসাবেই মানে না। আপনার পদত্যাগ করা উচিত ছিল এই জন্য যে আপনি একজন শিক্ষার্থীর সাথে কেন এইটা বলতে যাবেন। মুরগি ফার্মের মুরগির, পোলট্রি মুরগি, এগুলো তো আপনার বলা দরকার ছিল না। আপনার সন্তানদেরকে ওরা খুন করতে পারে, গুম করতে পারে। এই খুন এবং গুম করে বাংলাদেশে একটা অরাজকতা আন্দোলন করতে পারে, সেটার প্রমাণ হচ্ছে ভারতের শুভেন্দু অধিকারী গতকালকে বলেছে যে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এই ডিসেম্বরের আগেই বাংলাদেশে যাবে। অতএব বুঝতে হবে যে এরা অগাধ টাকা পয়সা দিয়ে আপনার সন্তানদেরকে গুম করবে, খুন করবে, আপনারা পাবেন না, আফসোস করবেন। তাই আপনারা এই ঘোলা পানিতে কোনোভাবে কাউকে মাছ শিকার করতে দিবেন না। আপনার সন্তানদেরকে বাসায় রাখুন, পড়ার টেবিলে রাখুন। বৃদ্ধাশ্রমে নিয়ে গেছি, আপন বৃদ্ধাশ্রমে, আমি এতিমখানায় নিয়ে যাই। এগুলো নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে আপনার ছেলেমেয়েরা নৈতিকতা হবে না। এখন কেন নৈতিকতা নাই? আমাকে তো এখন অনেকে বাচ্চারা গালিগালা দেবে, আমার ছেলেরা। আরে বাবারা, তোমরা যে আন্দোলন করলা সেইখানে একজন মুরব্বীরে ধাক্কা দিচ্ছ, একজন বাইকের চাবি নিয়ে যাচ্ছ, একজন চাকরিজীবী মহিলাকে ধাক্কা দিচ্ছ, তোমাদের সিগারেট টানতেছো তোমরা আর একজনে এসে বলতেছে আমি মাদ্রাসার ছাত্র, আমি এখানে আসছি, দেখতে আসছি, অথচ সে স্লোগান দিচ্ছে। সে ছাত্র না, আরেকটা ছেলে বয়স হবে 40 বছর বা 35 বছর, সে বলে আমি ট্রেনে পড়ি, সাদা একটাকে জামা লাগাই চলে আসছে। এরকম অনৈতিক অনেকগুলো। তারপর আবার দেখেন বৃষ্টিতে একজনের মাথার উপর একজন ছাত্র উঠতেছে। তোমার বৃষ্টির ফোঁটা পড়লে যদি তোমার জ্বর হয় তাহলে এরকম দৌড়দৌড়ি করলে কি হবে বাবা? অতএব আমরা স্বীকার করি যে তোমাদের জ্বর হবে, এটা হতে পারে, সেজন্য আমাদের এটা আরও করা উচিত ছিল। সেখানে একজন মন্ত্রী ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে এবং বলেছে যে আমি ক্ষমা চাই, এইটা বলেছে। এবং আরও বলেছে যে পরীক্ষাটা কঠিন হয়েছে, সেই পরীক্ষাটা চাইলে কেউ আবার দিতে পারবে, এক্সাম দিতে পারবে। সব কিছু মিলিয়ে যেখানে আজকে আপনারা দেখেছেন যে বেশিরভাগ শিক্ষার্থী বিকারুন্নেছা আইডিয়াল কলেজ, ওরা এসে নিজেরা লাইভে এসে বলতেছে যে এই পরীক্ষা আমরা মনে করি সঠিক এবং এভাবে চাপ থাকা উচিত, নতুবা আমরা লেখাপড়া ভালো করতে পারবো না, শিখতে পারবো না। এই যে বিষয়গুলো বলতেছে, এইখানে তারা কিন্তু আরও একটা কথা বলতেছে, তোমরা যারা আন্দোলন করো তাদেরকে ওরা কোনো ছাত্র হিসাবেই মানে না। ওরা বলে যে ওরা লেখাপড়া জানে না, ওরা পরীক্ষা দিতে পারবে না, ওরা প্রশ্ন দিতে পারে না, ওরা অটো পাস চায়। এরাই আসলে এই পরীক্ষা, এই সিস্টেমটা চায়। তারপরও আমি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাবো এবং আপনাকে যে পদত্যাগ করতে বলেছে এটা আপনার পদত্যাগ করা উচিত ছিল এই জন্য যে আপনি একজন শিক্ষার্থীর সাথে কেন এইটা বলতে যাবেন। মুরগি ফার্মের মুরগির, পোলট্রি মুরগি, এগুলো তো আপনার বলা দরকার ছিল না। এবং তার সাথে তো আপনি তাকে বলবেন যে দেখি কি করা, যেটা আপনার বলা উচিত। এবং পরবর্তীতে পরীক্ষাও এরকম হার্ড দেওয়া উচিত ছিল না, এই জন্য যে এখানে এই ছেলেমেয়েরা ট্রেনে থাকতে আন্দোলন করেছে। আমার ছেলেও কিন্তু মেট্রিক পাস করে আন্দোলন করেছে, জুলাই যোদ্ধা সব দিন ছিল। এবং সেইখানে তাদের প্রাণের মধ্যে একটা ভয় আছে, একটু পড়াশোনা একটু কম হয়েছে। আস্তে আস্তে আপনি বাড়ান, আস্তে আস্তে বাড়ান। আপনি জানেন যে 3টা সেট থাকে, সেইটার মধ্যে আপনি তৃতীয় সেট না দেন, দ্বিতীয় সেট দেন, কিন্তু কঠিন সেটটা দেওয়া এখানেও একটু হয়েছে, ভুল হয়েছে। উনি কিন্তু এটাকে স্বীকার করেছে। তাই আমি সর্বসাকুল্যে বলবো যে এইটা একটা গভীর ষড়যন্ত্র। একেবারে স্পষ্ট ভাষায় জামাত সহ 11 দল, আওয়ামী দোসর এবং এই আওয়ামী লীগের কেনা সাংবাদিকরা এই আন্দোলনকে জমাতে চেয়েছিল। ইনশাআল্লাহ পারবে না, জনগণ বুঝে গেছে এবং জনগণ প্রতিরোধ করা শুরু করেছে। আপনাদের মাধ্যমে আমি অভিভাবকদেরকে বলবো, প্লিজ আপনার সন্তানদেরকে আর রাস্তায় নামাবেন না এবং তাদেরকে খেয়াল রাখবেন, কারণ আপনার সন্তানদেরকে ওরা খুন করতে পারে, গুম করতে পারে। এই খুন এবং গুম করে বাংলাদেশে একটা অরাজকতা আন্দোলন করতে পারে, সেটার প্রমাণ হচ্ছে ভারতের শুভেন্দু অধিকারী গতকালকে বলেছে যে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এই ডিসেম্বরের আগেই বাংলাদেশে যাবে। অতএব বুঝতে হবে যে এরা অগাধ টাকা পয়সা দিয়ে আপনার সন্তানদেরকে গুম করবে, খুন করবে, আপনারা পাবেন না, আফসোস করবেন। তাই আপনারা এই ঘোলা পানিতে কোনোভাবে কাউকে মাছ শিকার করতে দিবেন না। আপনার সন্তানদেরকে বাসায় রাখুন, পড়ার টেবিলে রাখুন। ধন্যবাদ।